নমস্কার, আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আজকের শীর্ষক বাপের শ্রাদ্ধ অনলাইনে। বিয়ে তো এক সামাজিক প্রথা। সে সামাজিক প্রথা তো জীবজগতে থাকার কথাও নয়, নেইও। কিন্তু দুজনে একসঙ্গে থাকা মানে জোড়ায় জোড়ায় বা ধরুন পরিবার প্রতিপালন করা, সন্তান সন্ততি ইত্যাদি, আমাদের উচ্চ বংশে জন্ম, সেটা কি জীবজগতে আছে? একদল শেয়াল এসেছিল সেদিন আমাদের মানুষের ঘর বাড়িতে। একপাল হাতি আমরা অনেকেই দেখেছি, মৌমাছির চাক দেখেছি, হায়না কিংবা বাঘ সিংহের পাল দেখেছি, দলে দলে পেঙ্গুইন দেখেছেন, কিন্তু জোড়ায় জোড়ায় পেঙ্গুইন দেখেছেন কি? দেখেননি। প্রাণী জগতে মানুষ আর কিছু পাখি ছাড়া জোড়ায় জোড়ায় দু একটা ব্যতিক্রম ছাড়া কাউকেই দেখা যায় না। সেই যে দুটো সারস পাখির একটাকে ব্যাধের তীরে ছটফট করতে দেখে, মানে ব্যাধ তীর মেরেছে তারপরে ছটফট করছে, বাল্মীকি তার প্রথম ছন্দ উচ্চারণ করেছিলেন, মা নিষাদ প্রতিষ্ঠম তোমাগম শাশ্বতী সমহ যৎ ক্রৌঞ্চ মিথুনা দে কমবধি কাম মহিতম। ওহে ব্যাধ, তুমি কামরত দুই সারসের একজনকে হত্যা করেছো, তাই তুমি চিরকাল প্রতিষ্ঠা পাবে না। আর সমস্যা হলো, বাল্মীকি তো প্রতিষ্ঠার জন্যই লিখতে বসেছিলেন, ব্যাধ তো প্রতিষ্ঠার জন্য শিকারে বের হয়নি। সেটাই তার রোজগার, পেটের দায়, সে অন্য কথা। কিন্তু সেখানেও দুটো সারস ছিল একসঙ্গে, কিন্তু কিসের জন্য? জনম জনম কা সাথী ছিল তারা। পাখিদের মধ্যে ছেলে বাবুই খানিকটা বাসা, মানে অর্ধেকের মতন তৈরি করে বসে থাকে, নানান ডাক ছাড়ে মেয়েটার জন্য। সে আসে, মানে মেয়ে বাবুই এসে হাজির হলো, তারপরে নানান খুনসুটি আর ভাব ভালোবাসার মধ্যে বাকি বাসাটা কমপ্লিট হয়ে গেল। ওই বিয়ের পরে জয়েন্ট লোন নিয়ে যেভাবে দুজনে ফ্ল্যাট কেনে আর কি। তারপরে মেয়ে বাবুই ডিম পাড়ল, ছেলে বাবুই খাবার আনছে, বাচ্চা হলো, মা বাবুই অনেকটা সময় দেয় বাচ্চাদের সঙ্গে। বাবা বাবুই কিন্তু সময় নষ্ট করে না, সে ততক্ষণে আর একটা বাসা বানাতে থাকে, আর একজনের জন্য অপেক্ষা করে, হাফ ডান বাসা করে ডাক ছাড়ে। মাঝে মধ্যে পুরনো বান্ধবী আর বাচ্চাদের তখনও খাবার নিয়ে আসে তাদের জন্য, কিন্তু ওই পর্যন্ত। জোড়ায় থাকা শেষ। বাবুই ছানারা একটু বড় হয়ে উড়ে যায়, মা শিখিয়ে দিয়েছে হয় খেটে খা নয় খুঁটে খা, তারাও বছর ঘুরতে আবার একইভাবে বাসা বাঁধে ইত্যাদি। মানে জোড়ায় থাকে কেবল শারীরিক চাহিদা আর বংশবৃদ্ধির জন্য। নো পার্মানেন্ট রিলেশন, নো পারিবারিক দায় দায়িত্ব। তার বড় জোর তারা 4, 5 কি 6 বছরের লাইফ স্প্যানে অত ভেজারং তারা করতেও পারে না। অন্যদিকে জীবজগতে একমাত্র মানুষই কেবল শারীরিক চাহিদা বা বংশবৃদ্ধি বা বংশ বজায় রাখা ছাড়াও কেবল আর কেবল সম্পর্কের খাতিরে দুজনে থাকে, মানে জোড়ায় জোড়ায় থাকে। আমরা যাকে কাপল বলি। সেই একসঙ্গে থাকার ইতিহাসে বিয়ে অত্যন্ত নতুন একটা ব্যবস্থা। সেটা এসেছে একেবারে সম্পদের এক সুষ্ঠু ভাগ বাটোয়ারার প্রেক্ষিতে, মানে ব্যক্তির সম্পদ ফ্যামিলির সম্পদ হয়ে উঠছে। জমিদার বাড়ির 7 ভাই, তাদের বউ ইত্যাদি, ছেলে পুলে নাতি নাতনি, মুখুজ্জে জমিদার বংশের 150 বিঘে জমি, 23টা ঘরের বিশাল প্রাসাদ, নাট মন্দির ইত্যাদি ইত্যাদি ইত্যাদির গল্প। সঙ্গে কলকাতার ব্যবসা আছে, এরকম একটা ব্যাপার। তারপর সমাজটাই বদলে গেল। সেই পরিবার ছোট্ট হতে 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 বাবা মা এবং তাদের সন্তানরা, টোনাটুনি এবং একজন। কিন্তু এসব খানিকটা চাপিয়ে দেওয়া ব্যাপার। ওই পরিবার বংশ ইত্যাদি তো সম্পদের সঙ্গে জুড়ে। কিন্তু আজ বাপের 84তে লোন নেওয়া, 1984তে লোন নেওয়া ফ্ল্যাট বেচে 80 লাখ টাকা মিলবে, ডলারে সেটা কতই বা। তাই হুড়মুড় করে ভাঙছে বংশ গরিমা। আসলে প্রাণী জগতে মানুষই একমাত্র যেখানে দুজনের, মানে জোড়ায় জোড়ায় থাকার মধ্যে এক অনন্ত টান আছে। চিরটা কাল লাম্পট্য করে কাটানো এক মানুষ শেষ জীবনে শরীর নয়, ধন নয়, মান নয়, ওই এতটুকু বাসাতে শেষমেশ ভালোবাসা খোঁজে। বাকি সব ঘরে রব রাতি পোহাইল। আচ্ছা, এসব কথা আসছে কেন? কারণ আজ সকালেই খবরের পাতায় দেখলাম শিবচরণ রামরতন গুপ্তার কথা। হরিয়ানার সোনিপতের বাসিন্দা, অর্ধেক বাসা বেঁধেই সম্ভবত বিয়ে করেছিলেন, 3 কন্যার বাবা। তারপর হরিয়ানাতে কতবার কত সরকার এলো গেল, কত দাঙ্গা কত হাঙ্গামা দেখতে দেখতে যার জন্য সেই অর্ধেক বাসা তৈরি করেছিলেন, তিনি ফুরুত করে ওপাশে। আর 3 সন্তান, 3 কন্যা, 3 দিকে, একজন বিদেশে, একজন মুম্বাই, একজন উত্তরপ্রদেশে। তারাও কোনো একজনের অর্ধেক বাসার দায় নিয়ে তাকে করতেই ব্যস্ত।
তো শিবচরণ, যার বাবার নাম রামরতন, সেই গুপ্তাজি নিজের সেই বাসা ইত্যাদি বেচে বিলি বন্দোবস্ত করে এক বৃদ্ধাশ্রমে ঠাঁই নিয়েছিলেন। মাত্র গত পরশু তিনি মারা গেছেন। না, ব্যস্ত সমস্ত জীবনে তাদের বাসা বাঁধার পরম লগন ছেড়ে কন্যারা কেউ আসতে পারেননি। একজন অনলাইনেই 5,100 টাকা পাঠিয়েছেন, আর 3 কন্যাই লাইভ ভিডিওতে দেখেছেন তাদের পিতা জ্বলে পুড়ে ছাই। বাপের শ্রাদ্ধ, হ্যাঁ বাপের শ্রাদ্ধ অনলাইনেই অস্ফুট গলায় কি বলেছিলেন, ওং গয়া গঙ্গা প্রসাদ আদি ইত্যাদি জানি না, কিন্তু ওই যে বললাম, সম্পত্তি, পরিবারের ধারণা, বংশের ধারণা এনেছিল সামাজিক মরালিটি, এনেছিল বিবাহের আড়ম্বর। কিন্তু শেষমেশ প্রাণী জগতে ওই জোড়ায় জোড়ায় থাকা এক সম্পর্কের জেরেই থাকা, সেই সম্পর্কের জোরেই থেকে যাওয়াটা কেবল মানুষের ব্যাপার, বাকি সব ওই যে কলরব, আর কিছুই নয়। নিন, আজকে বোধহয় ট্রোল একটু কম করবেন, গালিগালাজ একটু কম দেবেন, কিন্তু যা বললাম সেটা একটু মন দিয়ে ভাববেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।